ক্রিয়েট করব, ঠিক আছে। ভিপিএন প্যানেল ডেমো আমি এটা নোট করে রাখি। ইউজার একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমাদের না, এই যে আমাদের ডাটাবেস এবং ডাটাবেজের ইউজার সেম। তারপরে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে দিই। একটু স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন সবসময় ডাটাবেজে। ওকে, আমাদের এখন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি অনেক কিছু শর্ট করার জন্য আমি আগে ফাইলটা আপলোড করে রাখছি আমার ওয়েবসাইটের ডাইরেকশনে। দেখুন, এখন জাস্ট ফাইলটা আপলোড করা আছে ডোমেনের ভিতর। আমি এটা স্টাক করে নিলাম আমি। হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এভাবে আমি রিলোড করে দেখি, এটা আসছে না, ডাটাবেস দেওয়া নাই, কোনো কিছুই সেট আপ করা নাই। তো সহজে আমরা যদি সেট আপ করতে যাই, এখানে ডকুমেন্টস আছে, আমাদের অনেক ডকুমেন্টস কী কী আছে এই প্যানেলের ভিতরে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি অটো ইনস্টলে যাই। অটো ইনস্টল, কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী লাগবে প্যানেলের জন্য সব এখানে দেওয়া আছে। কন্টিনিউ সেট আপ ডাটাবেস, এটা হচ্ছে গিয়ে আপনার হোস্টিং হোস্টিং সার্ভার আইপি। এ হচ্ছে হোস্টিং সার্ভার আইপি, এটা লাগবে হচ্ছে আপনার ভিপিএন সার্ভারের জন্য। এটা কেটে দিই। এরপরে হচ্ছে এখানে ডাটাবেস হোস্ট লোকাল সার্ভার দিয়ে দিলাম। এরপরে আমার ডাটাবেস ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা হচ্ছে এটা। একটা ইমেল দিয়ে দিলাম অ্যাডমিনের। এখানে আপনার নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারলেন, চেঞ্জ করে নিলাম আমি। সিস্টেম, এখানে হচ্ছে ডোমেন নেমটা, যে ডোমেনের ভিতরে আপনি প্যানেলটা সেট আপ করবেন সেটা টেস্ট কানেকশন ইম্পোর্ট ডাটাবেস। অটোমেটিকলি ডাটাবেস ইম্পোর্ট হয়ে যাবে, আপনি ইম্পোর্ট করা লাগবে না। ডাটাবেস ইম্পোর্ট করতে একটু টাইম নেবে। ডাটাবেস ইম্পোর্ট হয়ে গেল। সেট ফরমেশন, ওকে, সব কমপ্লিট। এই যে আমার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস, ডাটাবেস সব কিছু এখানে দেওয়া আছে। এখন আপনার এই যে অ্যাডমিনের লগ ইন, ওকে।
তারপরে হচ্ছে আপনার নেক্সট স্টেপ আপনার বাকি আছে কি ক্রন জব সেট আপ করা বাকি আছে। তারপর আপনার অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড আপনার চেঞ্জ করে নেবেন, ইমেল কনফিগারেশন করে নেবেন, এসএসএল সার্টিফিকেট না থাকলে দিয়ে দিবেন। ঠিক আছে, সব কিছু আপনি একবার দেখে নেবেন। সব কিছু আপনার কীভাবে কী করতে হবে সেটা এখানেও আছে। আপনার ক্রন জব কীভাবে সেট আপ করবেন, কীভাবে কী ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার এটা ডকুমেন্টস। ওকে, আমি অ্যাডমিন প্যানেলে লগ ইনে যাই, লগ ইন করে ফেললাম। আমি লগ ইন হয়ে গেল। এখন আমাদের প্যানেলের যাবতীয় নতুন নতুন যেসব ফিচার্স আছে সেগুলো দেখে নিতে পারেন আপনি। ঠিক আছে, এগুলো তো আগেরই ছিল, এগুলো বাদ। এখন আমাদের নতুন যেসব ফিচার্স আছে সেগুলো একবার দেখে নিন। এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আপনি কোনো অ্যাড করতে চান, সেটার জন্য আপনি এখান থেকে আপনার অ্যাড মোবের সমস্ত কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, সমস্ত কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সকল অ্যাপসের। চাইলে আপনি অ্যাড অফ রাখতে পারবেন, চাইলে আপনি অ্যাড অন করতে পারবেন, আপনার ইচ্ছে মতো সব কিছু করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন কোন অ্যাপ্লিকেশনের ভিতরে কী করতে চাচ্ছেন, অ্যাড দিতে যাচ্ছেন, সেখানে এখানে অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম, এখানে অ্যাপ্লিকেশন নেমটা দিয়ে আপনি যখন সাপোজ আমি একটা ডেমো হিসাবে করে দিচ্ছি, জিরোজ অ্যাপস। ওকে, এখানে আছে কি না, জিরোজ অ্যাপস একটা আছে, সেটা রিমুভ করে দিয়ে আমি নতুন এটা ক্রিয়েট করি। ক্রিয়েট হয়ে গেল। এটার এপিআই হচ্ছে এটার এপিআই দেখুন। এখন আমি চাইলে এটা আমি অফ করে দিতে পারি, এখান থেকে গিয়ে আমি অফ করব। এখন আপনার রেভিনিউ অফ করে দিলাম আমি, কোনো অ্যাড নাই। ঠিক আছে, এখন এটা ইনঅ্যাক্টিভ আছে। আবার চাইলে আমি এটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ। এখন দেখেন আবার এই ফিয়ের ভিতর আবার চলে আসলো আপনার অ্যাড আইডিগুলা। ওকে, এরপরে এখানে হচ্ছে আপনার অ্যাড ভিউ, আপনার অ্যাডের জন্য যেসব এফইআই প্রয়োজন ও এফইআইগুলো এখানে দেওয়া আছে, এফইআই। ওকে, তারপরে হচ্ছে আপনি অ্যাড টেস্ট করতে পারেন, আপনার অ্যাড আইডি টেস্ট। এরপরে আপনার প্রত্যেকটি অ্যাপস থেকে কোন অ্যাপস থেকে কত টাকা মানে কত ডলার কোন সময় আর্নিং আসছে সেটাও এখানে আপনি দেখতে পারবেন। কখন কত আসতেছে সব কিছু এখানে মনিটরিং করতে পারবেন। এরপরে চলে যায় আমাদের রেসেলার ম্যানেজ। ঠিক আছে, রেসেলার ম্যানেজ মানে যেটা হচ্ছে আপনার যেগুলি এখনও আছে প্যানেলের ভিতরে, সে আপনার ম্যানুয়ালি যেগুলো ক্রিয়েট করেন সেগুলো না। এটা হচ্ছে যে আপনার এখান থেকে যেগুলো আপনি ক্লায়েন্ট নিজেরা অ্যাপ্লাই করবে সেগুলোর কথা বলছি আমি। এবং যে যে কেউ চাইলে এখান থেকে রেসেলার রেসেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সরি, আমার এই ইমেলটা দেওয়া আছে, দেখি আমার কোন ইমেল।
ওকে। সোশ্যাল মিডিয়ার যে কোনো সাপোজ ফেসবুক ওয়েবসাইট থাকলো, না থাকলে আপনার ফেসবুক ইউজার, আপনার ফেসবুকে লাস্টে ইউজার নেম, ঠিক আছে? আপনার মানে বিপিএন নিয়ে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? সেটা আপনার এক্সপিরিয়েন্স আপনি এখানে দিতে চাইলে দিতে পারেন। আপনার মান্থলি কত সেল হয় সেটাও দিতে পারেন এখানে। এখানে আপনি আপনার মতামত বা আপনার কোনো কিছু এক্সট্রা বলার থাকলে সেটা বলতে পারেন এখানে। তো আমি আপাতত এখানে দিয়ে দিলাম। এরপরে আপনার যদি কোনো রেসেলারের ইউজার নেম আপনার নিজস্ব থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? রেসেলার ইউজার পাসওয়ার্ড আমি সেমটা করে দিলাম, সেটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা আমি ক্রিয়েট করে যাচ্ছি। আমার মেইলটা দেওয়া আছে অলরেডি, এই মেইলে অলরেডি ক্রিয়েট করা আছে রেসেলার অ্যাকাউন্ট। আমি দেখি, আমি সেগুলি আমি রিমুভ করে দেখি। আচ্ছা, যাই হোক, মেইলটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা। আমি এই মেইলটা আমি দিয়ে দিই, এই মেইলটা দিয়ে আমি ট্রাই করি। ওকে, এগুলা দিয়ে আমার আগে ক্রিয়েট করা ছিল বিদায় এগুলা হচ্ছে না ক্রিয়েট। ওকে, এটা ক্রিয়েট হবে, এটা দিয়ে করে নাই। দেখুন, আমি সাবমিট করছি অলরেডি। আমার সাবমিট করার সাথে সাথে আমার এখানে মেইল চলে আসলো। এই যে মেইল আসছে 0 মিনিট এগো। আমি রেসেলারের জন্য রিকোয়েস্ট পাঠাইছি, সেটা মেইলে চলে আসছে। যখন আমি আবার এটা অ্যাপ্রুভ করব তখন আবার মেইলের ভিতরে চলে আসবে রেসেলার ইউজার পাসওয়ার্ড। দেখেন এখানে এই যে ইমেল দিয়া অ্যাপ্লিকেশন আসছে একটা। এখন কোনো রেসেলার এখানে নাই আপাতত, দেখুন সেটা এখানে কোনো রেসেলার নাই। আমি যখন এটা অ্যাপ্লিকেশনটা যখন আমি অ্যাপ্রুভ করব সাথে 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 অটোমেটিকলি একটা রিসেলার জেনারেট হয়ে যাবে। ওকে, আপনি তার ইনফরমেশন দেখতে চাইলেও দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি অ্যাপ্রুভ করার সাথে সাথে তারপর এখানে দেখা যাবে। অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার সাথে সাথে এখানে রিসেলার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, ওই যে রেসেলার ক্রিয়েট হয়ে গেল। এরপরে এখানে একটা মেলও চলে আসলো, রেসেলার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু চলে আসলো এখানে, ঠিক আছে? তো এরপরে চলে যাই আমরা আমাদের অন্য ফিচার্সে। রেসেলারের আপনি আরও অনেক কিছু আপনি সেটিং করতে পারেন। আপনার কাস্টমাইজ সেটিং সব কিছু করা আছে এখানে। তারপরে আপনি কাস্টম করতে চাইলে কাস্টম করতে পারবেন। এরপরে চলে যাই আমি মেইলে।
আপনি চাইলে আপনি মেইল মার্কেটিং করতে পারেন, আপনার সকল কাস্টমারের কাছে আপনার মেইল মার্কেটিং করতে পারেন, ইমেল পাঠাতে পারেন, আপনার যে কোনো প্রমোশন আপনি তাদের কাছে প্রতিনিয়ত মেইলে পাঠাতে পারেন। এই হচ্ছে এখানে আপনি আপনার সাবস্ক্রাইবার আপনি অ্যাড করতে পারেন মেইল। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে আপনি মেইল আপনার বাল্ক মেইল হিসেবে আপনি করতে পারবেন। আমি এখানে অনেকগুলা টেমপ্লেট দিয়ে দিছি প্রমোশনাল, আরও অনেক টেমপ্লেট আছে। এই যে এখানে আমি দেখাই দিচ্ছি প্রমোশনাল যেসব টেমপ্লেট আছে। এখানে এখানে অনেক প্রকার টেমপ্লেট আমি দিয়ে রাখছি। হচ্ছে এখানে অনেক রকমের টেমপ্লেট আছে এখানে। তো আমি এটা কপি করে নিয়ে আমি চাইলে এটা ক্যাম্পেইনের মধ্যে দিতে পারি। ক্যাম্পেইন, এখন এখানে আপনি যা কিছু আপনি এডিট করতে মন চায় তা কিছু আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। ওকে, আমি টেস্ট হিসাবে আমি একটা মেইলও পাঠাই দেখাই, মেইল কাজ করে কি করে না সেটা আমি দেখাইতে পারি আপনাদেরকে। ওকে, টেস্ট টেস্ট ক্রিয়েট অ্যান্ড সেন্ডে আমি ক্লিক করলাম, সাকসেসফুল। এই যে এখানে মেইল চলে আসলো, টেস্ট, দেখলেন সমস্ত কিছু মেইল চলে আসলো, ঠিক আছে। এরপরে আসেন সেটিংসে আপনার এগুলা চেঞ্জ করার প্রয়োজন নাই, টেমপ্লেট তো আছে দেখাই দিলাম। তারপরে হচ্ছে আপনার কোনো কিছু আপনার ইনফরমেশন আপনার কাস্টমার পর্যন্ত আপনি জানাইতে যাচ্ছেন, যেটা হচ্ছে এই যে এখানে আপডেট ইনফরমেশন এই ফেজের ভিতর এখানে এগুলা দেওয়া আছে। এগুলো আপনি চাইলে আপনার প্যানেল থেকে আপনি সব কিছু এডিট করতে পারেন। আমি টেমপ্লেট দিয়ে রাখছি, তারপরেও আপনি আপনার মতো করে আপনি চাইলে আপনি এডিট করে নিতে পারেন। আপনার মতো করে আপনি যা লিখবেন তা আপনার সেটা সেখানে আপডেট হবে। সেভ, আমি সেভ করলাম। ওকে, ওটাতে আমার মেবি কোনো ইয়ে আছে, এই যে চলে আসলো এখানে। ওটাতে আমার সাসি এড করা ছিল, ওটা ক্লিন হয় নাই। এখানে সরাসরি পুরোপুরি লোড হচ্ছে। এখন আমি এটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য কিছু দেব। দেখেন স্বাগতম পেজ, ডিলেট, আমি ভিপিএন মূল্য তালিকা, ভিপিএন মূল্য তালিকা দিলাম আমি এখানে, ভিপিএন মূল্য তালিকা চলে আসলো, ঠিক আছে। আপনি এগুলি আপনি ম্যানুয়ালি আপনি এডিট করতে পারবেন। আপনার ভিপিএন কত টাকা কী আসবে সব আপনার চাইলে আপনি এডিট করতে পারেন। বাংলা ইংলিশ সব কিছুই সাপোর্ট করা আছে, সব ইমপ্লিমেন্ট করা আছে, বাংলা ইংলিশ সব কিছু। ওকে, তারপরে আসেন এখানে আমাদের আরও কিছু আপডেট করা আছে।
ও আর এই যে এই নোটিশটা, এটা আপনি চাইলে আপনি আপনার মতো করে আপনি ম্যানেজ করতে পারবেন। সেটার জন্য আলাদা একটা প্যানেল আছে, সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন মূল্য তালিকা। তারপরে ব্যান্ডউইথ আপনি বিটুরের ব্যান্ডউইথ আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে এফপিআইগুলো দেওয়া আছে, যেসব এফপিআই অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন সেগুলো দেওয়া আছে এখানে। এই হচ্ছে আমাদের আপডেট প্যানেলের সমস্ত সিস্টেম। আর আপনি চাইলে লগ যেগুলো আছে সেগুলি অনেক লগ হয়ে যায়, সেজন্য দেখা যায় যে প্যানেলের উপরে ইফেক্ট করে। এই জন্য আমরা লগ ক্লিন বাটন শো দিয়ে দিছি, যেন আপনি ম্যানুয়ালি এগুলো ক্লিন করে নিতে পারেন। ওকে, এখানে হচ্ছে আপনার সার্ভার সার্ভার সিস্টেম এখানে। আর এগুলো তো আপনাদের জানাই আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, এগুলা সবার মোটামুটি জানা আছে। ঠিক আছে, তারপর আপনার এই যে থিম, এখান থেকে আপনি চেঞ্জ করলে আপনার আগের মতোই সব কিছু চেঞ্জ হবে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে না করতে পারেন। এই যে চেঞ্জ হয়ে গেল। এখানে নোটিশ দিতে চাইলে আপনি দিতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আপনার আহ, ওকে, আমি এটা এটা আমি কপি করে আমি এটা এখানে দিয়ে দিলাম। ওই যে আপনাদের যেটা এই যে এখানে চলে আসলো আপনার আগের মতো করে। এই হচ্ছে গিয়ে আপডেট প্যানেলের সমস্ত আপডেট ফিচার্স। ওকে, ধন্যবাদ।